আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানভীর ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 14ই আগস্টের মার্কেট নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি একটি বা দুটি শেয়ার নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলে যাই আমার নতুন ভিডিওতে। আজকে 14ই আগস্ট শেয়ার মার্কেটে মোট 1243 কোটি টাকার বেশি, অর্থাৎ 1244 কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে। আজকে মোট 116টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 237টি শেয়ারের দাম কমেছে এবং 42টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে আজকে যতগুলো শেয়ারের দাম বেড়েছে তার দ্বিগুণেরও বেশি শেয়ারের দাম কমেছে, কিন্তু তারপরেও ইন্ডেক্স পজিটিভ ছিল। আজকে শেয়ার মার্কেটে মূল ইন্ডেক্স 84 পয়েন্টের বেশি আপ ছিল। ডিএসসি সরিয়া সূচক প্রায় 15 পয়েন্টের মতো আপ ছিল এবং ডিএসসি 30 সূচক 63 পয়েন্ট আপ ছিল। দেখা যাচ্ছে যে আজকে মার্কেটে পজিটিভ থাকলেও দ্বিগুণেরও বেশি শেয়ার নেগেটিভে ছিল, অর্থাৎ এখনও মার্কেটের শেয়ারগুলো নেগেটিভ পজিশনে আছে, অর্থাৎ মার্কেটের সেলারদের সংখ্যা বেশি। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় 60টি কোম্পানির শেয়ার হল্টের অবস্থায় ছিল। টপ গেইনারের দিক থেকে ফার্মাসিউটিক্যাল আর ইন্স্যুরেন্সের শেয়ারগুলো ভালো করেছে, আর টপ ভলিউমের দিক থেকে ব্যাংকের শেয়ার এবং টেলিকমিউনিকেশনের শেয়ার বেশি লেনদেন হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে এখনও মার্কেটে বায়ুদের প্রভাব বিরাজ করছে। সো আওয়ামী লীগ সরকার পতনের পরে পরপর 4 দিন শেয়ার বাজার ভালো করেছে, পজিটিভ অনেক বেশি পরিমাণে ইন্ডেক্স পজিটিভ ছিল। গত 2 দিন ধরে নেগেটিভে ছিল, কিন্তু আজকে মার্কেট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে শেষমেশ পজিটিভ হিসেবে মার্কেট শেষ করেছে। সো এটা একটা ভালো দিক, কিন্তু এখনও বলা যাচ্ছে যে বায়ারদের প্রভাব এখনও বেশি। সো বলা যায়, আমার ধারণা সেটা হচ্ছে আগামী 2-1 দিন নেগেটিভ থাকতে পারে। সো পরবর্তীতে আপনারা সাবধানে শেয়ারগুলো লেনদেন করবেন। আমি আজকে প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বুধবারে লেনদেনের শীর্ষ 10 শেয়ার। লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণ ফোন, এরপরে ছিল ব্র্যাক ব্যাংক, পরে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এরপরে ছিল বেপসিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক লিমিটেড। সো এখানে দেখা যাচ্ছে যে শীর্ষ 10 লেনদেনকারী শেয়ারের মধ্যে অধিকাংশই হচ্ছে ব্যাংকের শেয়ার। লেনদেনের শীর্ষে থাকলেও ব্যাংকগুলোর অধিকাংশরই শেয়ারের দাম পড়ে গিয়েছিল। সো আপনারা সাবধানে শেয়ারগুলো লেনদেন করবেন। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে যে 5 কোম্পানিগুলোর বড় লেনদেন হয়েছে সেগুলো হলো লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম এবং ইউনিক হোটেল। আপনারা চাইলে এই 5টি শেয়ার নিয়ে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিত্তিহীন গুজবে 2 শেয়ারের লাগামহীন দরপতন। এই নিউজটিতে বলা হচ্ছে যে শেয়ার মার্কেটে আইপিওর মাধ্যমে যে নতুন 2টি শেয়ার এসেছে, এশিয়াটিক ল্যাব এবং টেকনো ড্রাগস, এই 2টি শেয়ারে গুজব ছড়ানো হচ্ছে যে এই 2টি শেয়ারই আওয়ামী লীগ মালিকানাভুক্ত। আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পরে শেয়ার বাজারে আওয়ামী লীগ মালিকানাভুক্ত শেয়ারগুলোর দরপতন দেখা যাচ্ছে। কিছু কিছু শেয়ারে ইচ্ছাকৃতভাবে দরপতন করানো হচ্ছে এবং গুজব চড়ানো হচ্ছে। আপনারা গুজবে কান দেবেন না, আপনারা জেনে বুঝে তারপর শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। এর পরবর্তীতে আমি যে নিউজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতনেও শেয়ার বাজারে বড় উত্থান। অর্থাৎ আমি এখানে যে কথাটি প্রথমে বলেছিলাম সেটি হচ্ছে মোট টোটাল 116টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে 237টি অর্থাৎ দ্বিগুণেরও বেশি কোম্পানির শেয়ারের দাম পড়ে গিয়েছিল, অর্থাৎ পতন ঘটেছিল। কিন্তু তারপরেও এত বিশাল পরিমাণ শেয়ারের দর পতনের পরেও শেয়ারের সূচকটি শেষ পর্যন্ত পজিটিভে ছিল। এটি একটি ভালো লক্ষণ, কিন্তু বিশাল পরিমাণ শেয়ার দর পতন ঘটেছে, এটি একটি খারাপ একটা দিক। তো এতে বোঝা যাচ্ছে যে মার্কেটে সেলারের প্রভাব এখনও অনেক বেশি। এর ফলশ্রুতিতে বলা যায় যে আগামী কয়েকদিন মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং বেশ খানিকটা পতনও ঘটতে পারে, অর্থাৎ কারেকশনও হতে পারে। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, এখনও সেলারদের প্রেশার কমেনি। সো মার্কেট ডাউন খেলেও
পরবর্তীতে ভালো পরিমাণে আপ যাবে। এতে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা চোখ বুঝে ভালো ভালো শেয়ারগুলোতে ইনভেস্ট করুন। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা ডাইং শেয়ার নিয়ে ডিএসসিসি সতর্কবার্তা। এখানে বলা হচ্ছে যে মাত্র 6 কার্যদিবসে এই কোম্পানিটির শেয়ারের দাম 8 টাকা 40 পয়সা থেকে 14 টাকা 40 পয়সা পর্যন্ত গিয়ে ঠেকেছে। অর্থাৎ 8 টাকা 40 পয়সায় শেয়ারের দাম 6 টাকা বেড়ে 14 টাকা 40 পয়সায় গিয়ে ঠেকেছে। এই কারণে ডিএসসিসি সতর্ক একটি বার্তা দিয়েছেন যে এখানে কেন দর বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠানের তরফ থেকে তারা কিছু বলতে পারে নাই, অর্থাৎ তাদের পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল কোনো সেন্সিটিভ নিউজ নাই। তো বলা যায় যে এখানে অবশ্যই গ্যাম্বলাররা থাকতে পারে, সো আপনারা সতর্ক থাকবেন। পরবর্তীতে লাস্ট যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের বাজার উত্থানে ফেরানো নেপথ্যে 7 শেয়ার, অর্থাৎ 7টি শেয়ারের জন্য পতনের বাজারের মূল সূচকটি পজিটিভ ছিল। এই কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, ইউসিবি এবং পুপালি ব্যাংক। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। আমি এখন একটি নতুন শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফুড সেক্টরের একটি শেয়ার, এর নাম হচ্ছে এমার্ড অয়েল। এবং আজকে এই শেয়ারটি পতন ঘটেছে এবং আজকে এই শেয়ারটির লেনদেন 38 টাকা 40 পয়সায় গিয়ে শেষ হয়েছিল। আজকে এই শেয়ারটি 8,30,000 ইউনিটের মতো সেল হয়েছে। গত 4 দিন ধরে এই শেয়ারটির পতন লক্ষ্য করা গেছে। চার্ট প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই শেয়ারটি তার সর্বনিম্ন বটমে অবস্থান করছে, অর্থাৎ যে কোনো সময় এখান থেকে রিভার্স টার্ন নিতে পারে। গত 2-1 দিন তুলনায় আজকে সেলিং ভলিউমটাও কমে এসেছে, অর্থাৎ বলা যাচ্ছে যে সেলিং প্রেশারটা কমে গেছে এই শেয়ারের জন্য। এর ইপিএসও ভালো মোটামুটি। এর বর্তমান পি রেশিও 11.50। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে 52 উইকের অর্থাৎ লাস্ট 52 সপ্তাহের সর্বনিম্নে ছিল 37 টাকা 10 পয়সায় এবং আজকে অবস্থান করছে 38 টাকা 40 পয়সায়, অর্থাৎ বলা যাচ্ছে যে এটি তার সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করছে। হয়তো নামলে এটি কালকে কিছুটা নামতে পারে এবং এর পরবর্তী দিন থেকে হয়তো আপট্রেন্ডে চলে যেতে পারে। এবং এখানে দেখা যাচ্ছে 52 সপ্তাহের সর্বোচ্চ দর ছিল 174 টাকা। সো যখন আপট্রেন্ডে মার্কেট যাবে তখন এই শেয়ারটিও আপট্রেন্ড ধরবে এবং আশা করা যাচ্ছে অ্যাটলিস্ট 59 টাকা 10 পয়সা থেকে 60 টাকার রেঞ্জের মতো পর্যন্ত যেতে পারে। কারণ এখানে দেখা যাচ্ছে যে গত 2 বছরে এখানে একটা শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে 59 টাকা থেকে 60 টাকার মধ্যে। সো আশা করা যাচ্ছে এই শেয়ারটি যখন আপট্রেন্ড ধরবে তখন অ্যাটলিস্ট 60 টাকা পর্যন্ত যাবে এবং পরবর্তীতে এই রেসিস্ট্যান্টটা ব্রেক করে উপরে উঠলে তাহলে অনেক দূর যেতে পারে। কত দূর যাবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত ফার্স্ট রেসিস্ট্যান্স 60 টাকা, এটা বলা যাচ্ছে 59 থেকে 60 টাকা রেঞ্জে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।